আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখন আমার স্ক্রিনে যে 3D মডেলটি দেখতে পাচ্ছেন, তা সলিডওয়ার্কস এর মাধ্যমে কিভাবে সহজে তৈরি করা যায়, আজকের টিউটোরিয়ালে আমরা সেটি দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমি বরাবরের মতো একটি নতুন প্লেন নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপ দিলাম, দেওয়ার পর পার্ট সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করি। দেন আমরা যে কোনো একটা প্লেন নেব। তো প্লেন নেওয়ার আগে আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি দেখি যে কোন প্লেনে করা আছে। তো আমরা আমাদের বস্তুটিতে পিকচারটি দেখি। এখানে বস্তুটি যেহেতু টপ প্লেনে করা আছে, কারণ এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ এবং এটা লেফট বা সাইড ভিউ। তো উপর থেকে দেখার কারণে এটা হচ্ছে টপ ভিউ। উপর থেকে যা দেখবো আমরা একটা বস্তুতে, সেটাই তার টপ ভিউ। সাইড থেকে যেটা দেখবো সেটা সাইড ভিউ, এবং ফ্রন্ট সাইড থেকে যেটা দেখবো সেটা ফ্রন্ট ভিউ। তো আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে। প্রথমে এই বেসটা আমরা তৈরি করি। এই বেসটা প্রথমে রেক্ট্যাঙ্গেলটা এখানে 100 এবং 150। তো আমরা এটা তৈরি করে নেই। টপ প্লেন সিলেক্ট করি, স্কেচ। দেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেই, সেন্টার রেক্ট্যাঙ্গেল নিলাম আমি। সেন্টার রেক্ট্যাঙ্গেল। এখন আমরা ডাইমেনশন গুলো দিয়ে নেই। ধরলাম এটা আছে 100 অ্যান্ড এটা আমাদের 150। দেন আমরা ফিচার্সে চলে যাই। স্ক্রুটেড বুশ বেস, এটা আমাদের কত দেয়া আছে হাইটটা, সেটা আমরা এখন দেখব। এখানে দেখেন, এখান থেকে হাইটটা দেয়া আছে 20। তো আমরা 20 দিয়ে নেই। 20 ইন্টার। ওকে, আমাদের বেসটা তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে স্ক্রুটেড কাট করব। তো দেখেন এখানে স্ক্রুটেড কাট করা আছে। তো আমরা প্রথমে এই কাটটি করব। এখানে দেখেন এই কাটটি করার জন্য এখান থেকে 60 এবং নিচের দিকে 10, 60 এবং 10 কাট করা আছে। তো আমরা এটা সিলেক্ট করি, দেন স্কেচে ক্লিক করি। আবার আমরা রেক্ট্যাঙ্গেল নেই, আমরা এবার কর্নার রেক্ট্যাঙ্গেল নেব। কর্নার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি। দেন এই লাইন থেকে, এই বেস থেকে আমরা ক্রিয়েট করবো, কাটবো। তো এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি নিলাম। নেওয়ার পর এটা মাপটা আছে 60। তো আমরা 60 দিয়ে নেই, 60 ইন্টার। দেন এখান থেকে এটার মাপটা হচ্ছে 10। এখান থেকে এটা 10, 10 ইন্টার। তবু দেখেন আমাদের এটা ফুললি ডিফাইন হয়নি। ফুললি ডিফাইন হয়নি কারণ এখানে একটা আমাদের রিলেশন দিতে হবে। তো আমরা এটার মধ্যে রিলেশন দিয়ে দিই, ভার্টিক্যাল রিলেশন। তো কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা অরিজিন পয়েন্ট বা এই পয়েন্টের মিডল বিন্দু, মিড পয়েন্টটা সিলেক্ট করি। দেন অরিজিন পয়েন্ট সিলেক্ট করি। করার পর এখানে অ্যাড রিলেশন থেকে ভার্টিক্যাল রিলেশন দিব। ভার্টিক্যালে ক্লিক করি। দেখেন এখন আমাদের বস্তুটি ফুললি ডিফাইন হয়ে গেছে। এখন আমি কাট দিব। কাট করার জন্য এটাকে আমি কাটবো। কাট করার জন্য আমরা কি ফিচার ব্যবহার করি? স্পুটেড কাট। স্পুটেড কাটে ক্লিক করি। দেন যেহেতু আমি সম্পূর্ণটা কাটবো, তাই আমরা থ্রো অল দিব। থ্রো অল। দেন ওকেতে ক্লিক করি। আমাদের কাটটি হয়ে গেল। তো এখন আমাদের স্কেচে এখানে একটা স্লটের মতো কাট আছে। এই কাটটা আমরা এখন দেবো। এই কাটটার মাপ হচ্ছে, এটা আছে 7.5 রেডিয়াস এবং এর মাপটা হচ্ছে এখান থেকে এটা 15। চলুন আমরা দিয়ে নেই। এই ফেসটাকে সিলেক্ট করি, দেন স্কেচে ক্লিক করি। এখন আমরা লাইন কমান্ড ইউজ করি। এখানে আর্ক দেই, একটা আর্ক আছে। দেন লাইন কমান্ড, দেন ওকে। আমরা এটার মধ্যে আমরা একটা রিলেশন দিয়ে নিই, হরাইজন্টাল ভার্টিক্যাল রিলেশন নিলাম। এখন আমরা এটাকে মাপ দিই। এখান থেকে এটা হচ্ছে 15, 15 অ্যান্ড এটা আমাদের হচ্ছে 7.5, 7.5 রেডিয়াস। তো
একইভাবে আমরা কাট যেহেতু করবো, কাট করার জন্য ফিচার্সে চলে যাই এবং স্পোর্টেড কাটে ক্লিক করি, দেন থ্রো অন, দেন ওকে। তো আমাদের এই কার্ডটি তৈরি হয়ে গেল। একইভাবে এই পাশেও আমরা কার্ডটি তৈরি করব এবং এই কার্ডটি তৈরি করার জন্য আমরা আর স্কেচ করবো না, স্কেচ না করেই আমরা মিরর করে শুধু এদিকে কার্ডটি দিয়ে দেবো। তো এখানে মিরর অপশনে ক্লিক করি, করার পর এখানে ফেস অর প্লেন, আমরা এখানে যেহেতু মিরর করে দেব তাই আমাদের যে কোনো ফেস বা প্লেন সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ফ্রন্ট প্লেন সিলেক্ট করে দিই, দেন ফিচার্স টু মিরর, স্কুটেড কাট আমরা সিলেক্ট করে দিই, দেন আমাদের প্রিভিউটা দেখা যাচ্ছে, দেন ওকেতে ক্লিক করি। দেখেন আমাদের কাটটি হয়ে গেল। তো আমাদের মোটামুটি নিচটা কমপ্লিট। এখন আমাদের উপরের ড্রয়িংটা করতে হবে। তো দেখেন আমাদের নিচটা কমপ্লিট, এখন আমাদের শুধু এই ড্রয়িংটা করে নিলেই আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি তৈরি হয়ে যাবে। তো চলুন আমরা এখানের ডাটা দেখে আমরা এটাকে তৈরি করে ফেলি। এখান থেকে এটার হাইট দেয়া আছে 100, এটা 20, এখান থেকে এটা আছে 40। তো আমরা মিড প্লেন সিলেক্ট করবো, এখানে মাঝামাঝি একটা প্লেন নেব, মাঝামাঝি প্লেন নিয়ে আমরা দুদিকে সমানভাবে বিস্তৃত করে দেব। তো মাঝামাঝি প্লেন নেওয়ার জন্য আমরা ফ্রন্ট প্লেন সিলেক্ট করতে পারি, ফ্রন্ট প্লেনে সিলেক্ট করি, দেন ওকে। এখন আমরা লাইন কমান্ড ইউজ করব, লাইন দিয়ে এখান থেকে আমরা করব, হাইট দিলাম, আমি আগে দিয়ে নেই। দেখেন এই লাইনটা আমার বাঁকা হয়েছে, এই লাইনটাকে আমি এই লাইনে সোজা করব। তো এই লাইনে ক্লিক করব, করার পর দেন দেখেন ম্যাট ভার্টিক্যাল, তো ভার্টিক্যালে ক্লিক করি, দেন আমাদের লাইনটি সোজা হয়ে গেল। তো আমরা এখন ডাইমেনশন দিব, ডাইমেনশন দেওয়ার জন্য এখান থেকে এটার ডাইমেনশন হচ্ছে 100। তো এখান থেকে আমি এখানে ডাইমেনশনটা দিয়ে দিই 100, অ্যান্ড এটা আছে আমাদের 20, অ্যান্ড এখান থেকে এটা আছে 40, এখান থেকে এটা আমরা দিয়ে দেই 40। নাও আমাদের এটা ফুললি ডিফাইন হয়ে গেল। তো আমরা শুধু এটা আমাদের ফুললি ডিফাইন হয়ে গেল। এখন আমরা এটাকে শুধু যোগ করে দিই। নাও এখন আমরা ফিচার্সে চলে যাই, স্পোর্টেড প্রসেস করব। যেহেতু আমাদের মিড প্লেন থেকে দুই দিকে সমানভাবে আছে, আমরা স্কেচে চলে যাই। এখানে দেখেন এটা মিড প্লেন থেকে সমানভাবে দুই দিকে আছে, দুই দিকে সমানভাবে কত আছে সেটা আমরা এখানে লক্ষ্য করলে পাবো। এখানে দেখেন 80 আছে দুই দিকে সমানভাবে, তো আমরা 80 দিয়ে নেই, মিড প্লেন সিলেক্ট করি, যেহেতু দুই দিকে সমান তো মিড প্লেন, দেন আমরা এখানে 80 দিয়ে দিই, 80, দেন ওকেতে ক্লিক করি। তো আমাদের এই শেপটিও তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে কাট দিব আরেকটা হল তৈরি করব, আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে। তো কাট দেওয়ার জন্য আমি আবারও যে কোনো একটা প্লেন নিতে হবে আমাদেরকে। তো আমি এখান থেকে প্লেন নেই, ফ্রন্ট প্লেন সিলেক্ট করি, দেন রেফারেন্সে চলে যাই, রেফারেন্স থেকে প্লেন থেকে এখানে আমি 50 দেয়া আছে। তো সরি, আমরা আবার সিলেক্ট করি, আমি যেহেতু এদিকে প্লেনটি নিব, প্লেনটি আমার এদিকে দরকার, তাই আমাকে রাইট প্লেন সিলেক্ট করতে হবে, রাইট প্লেন। তো আমি রেফারেন্সে চলে যাই, দেন ফার্স্ট রেফারেন্স আমি দেই রাইট প্লেন, রাইট, অ্যান্ড এখানে দেই 50, ইন্টার, ওকে। আমাদের প্লেনটি নেওয়া হয়ে গেল। তো আমরা এখন এখানে স্কেচটি করব, যেহেতু কাট দিতে হবে। তো আমরা স্কেচ করার জন্য প্লেনে ক্লিক করি, অ্যান্ড স্কেচ। এখন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই, কর্নার রেক্ট্যাঙ্গেল নেব, কর্নার রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর আমরা এখন ডাইমেনশনটা দেখি কত কত দেয়া আছে। তো এখান থেকে এখানের ডাইমেনশন হচ্ছে 30, নিচ থেকে একদম বেস থেকে এর ডাইমেনশনটা 30, এবং
এই রেক্ট্যাঙ্গেলের কর্নার রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন 60 এবং 60 দেয়া আছে, যেটা সমান সমান। তো আমরা ইকুয়াল রিলেশন দিতে পারি। প্রথমে কন্ট্রোল চেপে ফার্স্ট লাইন, দেন সিলেক্ট সেকেন্ড লাইন। তো এখানে দেখেন ম্যাক রিলেশন, অ্যাড রিলেশন, ইকুয়াল ইকুয়াল দেই। দেওয়ার পর আমরা ডাইমেনশন দিতে পারি। এখান থেকে এটা আমাদের 30, অরিজিন পর্যন্ত কত আছে 30, এটা আমাদের আছে 60। দেখেন 60 দেওয়ার কারণে এটাও কিন্তু 60 হয়ে গেছে, যেহেতু আমরা ইকুয়াল রিলেশন দিচ্ছি। আমি এখন দেখাই, এই যে 60 হয়ে গেছে। তো এটা আমাদের দেওয়া লাগবে না। এখন আমরা রিলেশন অ্যাড করে দেবো এটার সাথে, অরিজিন পয়েন্টের ভার্টিক্যাল রিলেশন। তো আমি কন্ট্রোল চেপে ধরে এই রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্ট সিলেক্ট অ্যান্ড অরিজিন পয়েন্টের মিড পয়েন্ট সিলেক্ট, দেন আমরা ভার্টিক্যাল রিলেশন দিয়ে দিই। নাও আমাদের এখন ফুললি ডিফাইন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, কাট করব। কাট করার জন্য স্কুটেড কাটে চলে যাই। কতটুকু কাট করব, এখানে এখানে কতটুকু কাট করব সেটা আমরা স্কেচ থেকে দেখে আসি। এখানে আমরা এখান থেকে এখানে দেখেন 10, এই লাইন থেকে এই ব্যাক পিছনের লাইন থেকে এটা 10 মিলি সামনে আছে। তো আমরা অফসেট করে দিলেই হয়ে যাবে। অফসেট করব, অফসেট ফ্রম সারফেস। তো আমাদের সারফেসটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এই সারফেস থেকে 10 মিলি ওই দিকে যাবে। তো সারফেসটাকে সিলেক্ট করে দিলাম, দেন এটাকে আমরা 10 মিলি দেবো, যেহেতু 10 আছে 10 ইন্টার, দেন ওকেতে ক্লিক করি। দেখেন আমাদের কাটটি হয়ে গেল। এখন আমাদের স্কেচে দেখেন, স্কেচে এখন একটা হোল আছে, আমরা এই হোলটা তৈরি করব। এটা এর মিড পয়েন্টে আছে, আমরা যে স্কেচটা এখনই করলাম এটার মিড পয়েন্টে আছে এবং এর ডায়া হচ্ছে 30। তো আমরা এখানে এটা সিলেক্ট করি, দেন স্কেচ, সার্কেল, সার্কেল নিলাম। এখন এখান থেকে এটার দূরত্বটা আমরা দেখি কত দেয়া আছে। নিচ থেকে সার্কেলের দূরত্বটা আছে 60। তো আমরা 60 দিয়ে নিই। এখান থেকে এটার দূরত্ব আছে আমাদের 60 ইন্টার, অ্যান্ড এখান থেকে এটার দূরত্ব আছে আমাদের 40 এবং আমাদের ডায়াটা দেয়া আছে 30। তো আমাদের এখন বস্তুটি ফুললি ডিফাইন। ওকেতে ক্লিক করি, দেন স্কুটেড কাটে ক্লিক করি, থ্রো অল করে দেব, থ্রো অল, দেন ওকে। নাও আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি তৈরি হয়ে গেল। তো আমরা এই প্লেনটিকে হাইড করে দেব। তো প্লেনের নিয়ে যে কার্সারটা নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করি, দেন এই হাইড অপশনে ক্লিক করি, হাইড হয়ে গেল। তো আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি শেপটি তৈরি হয়ে গেল। তো যদি এটাকে কালার করতে চান তাহলে আপনারা এডিট অ্যাপিয়ারেন্সে চলে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন, আপনার যে কালারটি পছন্দ, তারপর ওকেতে ক্লিক করবেন। দেন এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।